কদরের রাত কিন্তু একটা রাত। লাইলাতুন শব্দটা এক বছর, তাহলে এখানে আল্লাহ তাআলা লাইলাতুন বলেছেন, আল লায়াল বলেন নাই বা লায়ালি এরকম বলেন নাই। যদি আল্লাহ বলতেন যে কদরের রাতগুলো হাজার মাসের চাইতে উত্তম, তাহলে কদরের রাত এক এক জায়গায় এক এক রাষ্ট্রে একদিন হওয়ার সম্ভাবনা ছিল। যে লায়ালিল কদরে খয়রুম মিন আলফি শাহর, কদরের রাতগুলো হাজার মাসের চাইতে উত্তম, তাহলে সৌদি আরবে একদিন কদরে হতো, বাংলাদেশে একদিন হতো, এরকম সম্ভাবনা থাকতো যদি আল্লাহ ওই রাতের আরবিটা বহু বছর দিতেন। লাইলাতুন শব্দটা এক বছর, অতএব গোটা পৃথিবীতে একদিনই কদর হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করবে। মানকানা মুলতামি সাহা, যে ব্যক্তি কদর তালাশ করতে চায়, ফাল ইয়াল তামিসা ফিল আশরেল আওয়াখির, সে যেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করে। এখানে বেজরের কোনো কথা নাই, সহিহ মুসলিমের হাদিস। যাই হোক, কদরটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছিলেন যে কদরের রাতটা রমাদানের কোন তারিখ। আল্লাহ রসুল এই সংবাদটা সাহাবীদের দিতে আসবেন, প্রতিমধ্যে দেখলেন যে দুই মুসল্লি মারামারি করছে। আল্লাহ রসুল ওই মারামারিটা ঠেকাতে গেলেন, ঠেকাতে যায় তিনি ওই সংবাদটা ভুলে গেলেন এবং তিনি বললেন, ইন্নী উরিদু লাইলাতাল কদরি, আমাকে কদরের রাতটা দেখানো হয়েছিল, সুম্মা উনসিতুহা, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে, আও নাসিতুহা, অথবা আমি ভুলে গিয়েছি। কদরের রাতটা আমাকে দেখানো হয়েছিল, আল্লাহ আমাকে দেখাইছিলেন কোন রাত্রি কদরের রাত, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গিয়েছি। তাই ফালতামি সোহা, তোমরা কদরকে তালাশ করো, ফিল আশর আওয়াখের ফিল ওয়াতরি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে। এইখানে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের বেজর রাতের কথা বললেন, কিন্তু আগের হাদিসগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাত্রির কথাই বলেছেন। অতএব জোর বেজর উভয় রাত্রিতেই কদর হতে পারে, তবে বিশেষ করে বেজর রাত্রিতে বেশি বেশি গুরুত্ব দিতে বলেছেন। তার মানে কদরের নেয়াতে জোর বেজর 2 রাত্রিতেই ইবাদত করতে হবে, কিন্তু বেজর রাত্রিতে বেশি বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। অতএব এই কদরের রাত যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কদরের রাত্রে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে এই এক রাত্রির মর্যাদা এত কত যে এই রাত্রিতে ইবাদত করলে 84 বছর অথবা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব দেবেন এবং আল্লাহ তাআলা পাশাপাশি গুনাহগুলো ক্ষমা করবেন। সমাধান আল্লাহ দিয়েছেন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ রসুল বলেছেন, বাউদামান আদ্রাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে গেল। অতএব রমাদান আমরা পেলাম কিন্তু নিজের গুনাহগুলো আমরা মাফ করে নিতে পারলাম না, গুনাহ থেকে মুক্ত হতে পারলাম না, এর চাইতে হতভাগা পোড়া কপাল ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি আর নাই। তাহলে আমরা আলোচনা করলাম যে কদরের রাত কয়টা? একটা, এবং কদরটা নির্ধারিত নয়। আমরা অনেক সময় মনে করি যে কদরটা নির্ধারিত, কদর হবে শুধুমাত্র 27 অথবা 21, 23, 25, 27, 29 এরকম বেজোর 5 রাত্রিতে কদর হতে পারে, এটা আমাদের একটা ধারণা। তবে এরকম হাদিসও কিছু আছে, বেজোর রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনার কথা কিছু হাদিসে আছে, কিন্তু আল্লাহ রসুল স্পষ্ট করে দেননি, সম্ভাবনার কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করতে। তার মধ্যে সহিহ মুসলিম থেকে একটা হাদিস বলি, মানকানা মুলতামি সাহা, যে ব্যক্তি কদর তালাশ করতে চায়, ফাল ইয়াল তামিসা ফিল আশরেল আওয়াখির, সে যেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করে। এখানে বেজরের কোনো কথা নাই, সহিহ মুসলিমের হাদিস। মাং মানে যে, কানা মুলতামি সাহা, মুলতামি সাহা মানে ওই কদরের রাতটা যে তালাশ করতে চায়, ফাল ইয়াল তামি সাহা, সে যেন ওইটা তালাশ করে ফিল আশরেল আওয়াখির, রমাদানের শেষ দশকে। তাহলে এখানে আল্লাহ রসুল জোর বেজোর কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন যে ব্যক্তি কদর তালাশ করতে চায় সে যেন রমাদানের শেষ দশকে তালাশ করে। অন্য আরেকটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী মুসলিমের হাদিস, ইলতামি সুহা, তোমরা ওইটাকে তালাশ করো, ওইটাকে মানে কদরকে তালাশ করো, ফিল আশরেল আওয়াখির, রমাদানের শেষ দশকে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কদর তালাশ করতে বলেছেন। তাহলে আমভাবে সাধারণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকেই কদর তালাশ করতে বলেছেন। তবে যারা দুর্বল, একেবারে অচল লোক, আল্লাহর ইবাদত করতে চায় না,
এই পরি দুর্বল এই মুসল্লিদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন ফাইং দৌফা আহাদুকুম, তবে তোমাদের মধ্যে যারা পরি মুসল্লি, যে মুসল্লিরা ইবাদত করতে চায় না, কদর তালাশ করতে চায় না, এই 10 রাত্রিতে জেগে ইবাদত করতে চায় না, এই রকম দুর্বল মুসল্লি আও আজাজা অথবা অক্ষম মুসল্লি, মানে ওই সারা বছর নামাজ পড়ে না, এই খালি মাঝে মধ্যে আসে বা রমাদানের শেষে আসে, এই মুসল্লিদেরকে বলা হয় দৌফা। দয়ফ মানে দুর্বল, আজাজা মানে অক্ষম। আমরা যাকে একেবারে মরা, পরি, অলস এরকম বলি। তা আল্লাহ রসুল বলেছেন যারা স্বচ্ছ মুসল্লি তোমরা রমাদানের শেষ দশকেই তোমরা কদর তালাশ করো। তবে ফাইং দৌফা আহাদুকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, অক্ষম, আজুজা মানে অক্ষম, দৌফা মানে দুর্বল, আজুজা মানে অক্ষম, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল বা অক্ষম মুসল্লি, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাকি, সে যেন রমাদানের অন্ততপক্ষে শেষের 7 দিন অবহেলা না করে, শেষের 7 দিন যেন অবহেলা না করে। তার মানে এই তো আর 7 দিন বাদ আছে, আজকে 23 রমাদান, তাহলে 23 তারিখের পর আর অবহেলার সুযোগ নাই। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন রমাদানের শেষ দশকে তোমরা কদর তালাশ করো। তবে যারা দুর্বল অক্ষম মুসল্লি তারা অন্ততপক্ষে শেষের 7 দিন যেন অবহেলা না করে। তাহলে আপনি কি বুঝলেন? সবল মুসল্লিদের জন্যে 10 দিনই কদর তালাশ করতে হবে, আর দুর্বল অক্ষম মুসল্লিদের জন্যে 7 দিন কদর তালাশ করতে হবে, শুধু 27 রাত না। বুঝতে পারলেন? তাহলে এটা ক্লিয়ার আমরা যে যারা সবল মুসল্লি, যারা কদর সত্যিকারেই তালাশ করতে চায় তাদের জন্য 10 দিনই মাপ নাই, 10 দিন কন্টিনিউ তারা কদরের সালাত আদায় করবে, কদর তালাশ করবে। আর যারা দুর্বল মুসল্লি, অক্ষম, ওরা অন্ততপক্ষে 7 দিন, রমাদানের শেষের 7 দিন ওরা যেন আর অবহেলা না করে, ওরা যেন মোটেও আর অবহেলা না করে, এইভাবে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন। তো যাই হোক, কদরটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছিলেন যে কদরের রাতটা রমাদানের কোন তারিখে। তো যাই হোক, আল্লাহ রসুল এই সংবাদটা সাহাবীদের দিতে আসবেন, প্রতিমধ্যে দেখলেন যে 2 মুসল্লি মারামারি করছে। আল্লাহ রসুল ওই মারামারিটা ঠেকাতে গেলেন, ঠেকাতে যায় তিনি ওই সংবাদটা ভুলে গেলেন এবং তিনি বললেন ইন্নী উরিদু লাইলাতাল কদরি, আমাকে কদরের রাতটা দেখানো হয়েছিল, সোম্মা উনসিতুহা, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে, আও নাসিতুহা, অথবা আমি ভুলে গিয়েছি। কদরের রাতটা আমাকে দেখানো হয়েছিল, আল্লাহ আমাকে দেখাইছিলেন কোন রাত্রি কদরের রাত, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গিয়েছি। তাই ফালতামি সোহা, তোমরা কদরকে তালাশ করো, ফিল আশর আওয়াখের ফিল ওয়াতরি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে। এইখানে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের বেজর রাতের কথা বললেন, কিন্তু আগের হাদিসগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাত্রির কথাই বলেছেন। অতএব জোর বেজর উভয় রাত্রিতেই কদর হতে পারে, তবে বিশেষ করে বেজর রাত্রিতে বেশি বেশি গুরুত্ব দিতে বলেছেন। তার মানে কদরের নিয়াতে জোর বেজর 2 রাত্রিতেই ইবাদত করতে হবে, কিন্তু বেজর রাত্রিতে বেশি বেশি আমাদের গুরুত্ব দিতে হবে।